ধর্মঘটের ফলে চিকিৎসা ব্যবস্থায় সমস্যা হয়। রোগী পরিষেবা ব্যবস্থাটাকে সিনিয়ররা টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করছে। তাই সরকারকে বলবো, সদর্থক ভূমিকা নিন। রাজ্য সরকারের উদ্দেশ্যে জানালেন সিনিয়র চিকিৎসকেরা। জুনিয়র ডাক্তাররা 5টি দাবি রেখেছেন রাজ্য সরকারের কাছে। সিনিয়র ডাক্তারদের তরফে মুখ্যমন্ত্রীকে এই 5টি দাবি গ্রাহ্য করার কথা বলা হলো। কারণ স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি যদি মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান, তাহলে তার উচিত এই 5টি দাবি গ্রাহ্য করা। পাশাপাশি সিনিয়র ডাক্তারদের 10টি সংগঠন একসঙ্গে হুঁশিয়ারি দিলেন। সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানানো হলো, জুনিয়র ডাক্তারদের পাশে এবার এসে দাঁড়িয়েছেন সিনিয়ররাও। আন্দোলন আরো শক্তিশালী হলো। মুখ্যমন্ত্রী স্বয়ং জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসা উচিত। আগামীতে এই দাবি পূরণ না হলে আন্দোলন তীব্রতর হবে। কি বলছেন ডাক্তাররা, শোনাবো আপনাদের। এটা আমাদের সরকারের কাছে আবেদন, একটু সংবেদনশীল হয়ে সদর্থক ভূমিকা নিন, যাতে আমাদের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এবং যাদের সাথে সমগ্র শুধু চিকিৎসক সমাজ না, আমাদের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ যাদের সমর্থন আছে। আমরা এটা জানি যে চিকিৎসা ব্যবস্থায় ধর্মঘটে কিছু অসুবিধা হয়। আমরা সিনিয়ররা সেই ব্যবস্থাটাকে যথাসাধ্য আমাদের টিকিয়ে রাখার চেষ্টা করছি, আমরা সেই পরিশ্রম করছি। তা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনার জন্য সরকার সদর্থক ভূমিকা নেবে এবং সংবেদনশীলতার সাথে এই পুরো পরিস্থিতিকে বিবেচনা করবেন। এবং আমরা মনে করি যা যা ঘটনা ঘটছে তার প্রতি প্রতিটি মানুষের যে ধরনের ক্ষোভ আসছে সেটাকে প্রশমিত করার দায়িত্ব আজকে সরকার এবং প্রশাসনকেই নিতে হবে। আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা যে আবেদন করছে, অর্থাৎ প্রশাসন এবং পুলিশের সর্বোচ্চ স্তরে যারা দায়িত্বে ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যাদের উপর ছিল, তাদের সরিয়ে রেখে তদন্ত, এটা কিন্তু এমন কিছু একটা আশ্চর্য ব্যাপার নয়, এটা ভয়ঙ্কর কোনো দাবি নয়। অতীতে এই উদাহরণ বহুবার আছে। যখনই কোনো জনগণের বিক্ষোভের মধ্যে সরকার পড়েছে, তখন কিন্তু পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে, স্বাস্থ্য প্রশাসনে যারা দায়িত্বে, তাদের সর্বোচ্চ স্তরকে সরিয়ে রেখেই তদন্ত করা হচ্ছে। আমরা তাদের বরখাস্ত করারও দাবি করছি না, আমরা শুধু বলছি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তারপরে নিরপেক্ষ তদন্ত হোক। যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ ক্রাইমের রিপোর্ট আসছে সব জায়গা থেকে, এখনো কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তরে সমস্ত জায়গায় তারাই বসে আছেন। এইভাবে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয়, সেটা জনগণ, জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তার আমরাও কিন্তু একই কথা মনে করছি। আজকে যে এই ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন, তাতে আমরা মনে করি যেহেতু সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালো, ফলে এই আন্দোলন আরো শক্তিশালী হলো। নাম্বার 1। নাম্বার 2, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজিকর, এই দাবি কিন্তু আজকে সব জায়গায় উঠছে। স্বাস্থ্য ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায় যে ক্রিমিনালাইজেশন হয়েছে, তা যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান, তাহলে 5 দফা দাবি যেটা WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রেখেছে, যে অত্যন্ত ন্যায়সঙ্গত, সেটা অবিলম্বে কনসিডার করা দরকার এবং ওদেরকে আজকেই মুখ্যমন্ত্রীর ডাকা উচিত এবং মুখ্যমন্ত্রীর স্বয়ং তাদের সঙ্গে বসা উচিত। না হলে কিন্তু এই বার্তা যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী চাইছেন না যে অচল অবস্থাটা দূর হোক। আমরা চাইছি যে অচল অবস্থা দূর হোক, সাধারণ মানুষ চিকিৎসা পাবে, সব আমরা চাইছি, কিন্তু ন্যায় বিচার আগে হোক। ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা না পেলে আমরা সিনিয়ররা বলতে পারি না ঘুরে বেড়াচ্ছে তোমরা কাজে ফিরে যাও, এটা আমরা বলতে পারি না। তার ফলে আগামী দিনে যদি এই দাবি না পূরণ হয়, আন্দোলন আরো তীব্রতর হবে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় শাখার পক্ষ থেকে আমরা খুব পরিষ্কার করে যেটা বলতে চাই, যে প্রশাসন এবং সরকারকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং সদর্থকভাবে আজকের এই জটিল পরিস্থিতিতে দায়িত্ব নিতে হবে। এবং তাদের কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন। যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রায় 34 দিন 33 দিন ধরে আন্দোলন করছে, তাদের যে দাবি, সেগুলো আমরা মনে করি যথেষ্ট যুক্তিসঙ্গত। সুতরাং তাদের দাবিগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন। আমাদের এই জুনিয়র ডাক্তাররাও কেউ এখানে বসে থাকতে চায় না, তারা কাজেই ফিরতে চায়। সুতরাং একটু সংবেদনশীলতা, একটু সদর্থক ভূমিকা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি। এবং প্রশাসনের কাছে আমরা এটাও আশা করি যে এই পুরো থ্রেড সিন্ডিকেটের যে মূল চক্রী, সেই মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আমরা প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে, অবিলম্বে ভেঙে দিতে হবে।
প্রসঙ্গত আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে গত সোমবার শুনানিতে কর্মবিরতি প্রত্যাহার করতে জুনিয়র ডাক্তারদের ডেডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেল 5টায় সেই ডেডলাইন মানেননি আন্দোলনরত চিকিৎসকেরা। এখনো কর্মবিরতি চলছে। শীর্ষ আদালতের ওই নির্দেশ অনুযায়ী কতজন জুনিয়র ডাক্তার কাজ শুরু করেছেন তা জানতে চেয়ে এবার রাজ্য মেডিকেল কলেজগুলোতে চিঠি দিল স্বাস্থ্য দপ্তর। আর ঠিক তার মাঝেই যে ছবিটা আমরা দেখতে পেলাম যে জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়ালেন সিনিয়র ডক্টররা এবং তারাও কিন্তু রীতিমতো হুমকি দিলেন, বলা যেতে পারে হুঁশিয়ারি করলেন। তারা কি বলেছেন শোনাবো আপনাদের। এটা আমাদের সরকারের কাছে আবেদন, একটু সংবেদনশীল হয়ে সদর্থক ভূমিকা নিন, যাতে আমাদের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এবং যাদের সাথে সমগ্র শুধু চিকিৎসক সমাজ না, আমাদের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ যাদের সমর্থন আছে। আমরা এটা জানি যে চিকিৎসা ব্যবস্থায় ধর্মঘটে কিছু অসুবিধা হয়, আমরা সিনিয়ররা সেই ব্যবস্থাটাকে যথাসাধ্য আমাদের টিকিয়ে রাখার চেষ্টা করছি, আমরা সেই পরিশ্রম করছি। তা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনার জন্য সরকার সদর্থক ভূমিকা নেবে এবং সংবেদনশীলতার সাথে এই পুরো পরিস্থিতিকে বিবেচনা করবেন। এবং আমরা মনে করি যা যা ঘটনা ঘটছে তার প্রতি প্রতিটি মানুষের যে ধরনের ক্ষোভ আসছে সেটাকে প্রশমিত করার দায়িত্ব আজকে সরকার এবং প্রশাসনকেই নিতে হবে। আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা যে আবেদন করছে, অর্থাৎ প্রশাসন এবং পুলিশের সর্বোচ্চ স্তরে যারা দায়িত্বে ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যাদের উপর ছিল তাদের সরিয়ে রেখে তদন্ত, এটা কিন্তু এমন কিছু একটা আশ্চর্য ব্যাপার নয়, এটা ভয়ঙ্কর কোনো দাবি নয়। অতীতে এই উদাহরণ বহুবার আছে। যখনই কোনো জনগণের বিক্ষোভের মধ্যে সরকার পড়েছে তখন কিন্তু পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে, স্বাস্থ্য প্রশাসনে যারা দায়িত্বে, তাদের সর্বোচ্চ স্তরকে সরিয়ে রেখেই তদন্ত করা হচ্ছে। আমরা তাদের বরখাস্ত করারও দাবি করছি না, আমরা শুধু বলছি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তারপরে নিরপেক্ষ তদন্ত হোক। যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ ক্রাইমের রিপোর্ট আসছে সব জায়গা থেকে, এখনো কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তরে সমস্ত জায়গায় তারাই বসে আছেন। এইভাবে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয় সেটা জনগণ, জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তার আমরাও কিন্তু একই কথা মনে করছি। আজকে যে এই ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন, তাতে আমরা মনে করি যেহেতু সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালো, ফলে এই আন্দোলন আরো শক্তিশালী হলো। নাম্বার 1। নাম্বার 2, নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।